ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বরিশাল থেকে জানাবেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে ডেঙ্গুর প্রকোপ কি কমেছে কিনা এবং এডিস মশা নিয়ন্ত্রণে নগর কর্তৃপক্ষ কি কি পদক্ষেপ নিয়েছে? যে আসলে প্রতিনিয়তই কিন্তু আসলে যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু একইভাবে চলছে, অর্থাৎ গড়ে কিন্তু ২০ থেকে ২২ জন রোগী হাসপাতালে ভর্তি থাকছেন। এর মধ্যে কিন্তু বরিশাল বিভাগের চিত্রটি যদি বলি, এ পর্যন্ত কিন্তু চলতি বছরের জানুয়ারি থেকে চলতি মাসে যে নভেম্বর মাস চলছে, সেই নভেম্বর মাস পর্যন্ত কিন্তু প্রায় ৬,৫০০ রোগী কিন্তু শনাক্ত হয়েছে ডেঙ্গু আক্রান্ত, এবং এই বিভাগে কিন্তু ৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কিন্তু ৩৫ জনেরই মৃত্যু হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তো যে বিষয়টি হচ্ছে যে আসলে বরিশাল বিভাগের যে হাসপাতালগুলো রয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আসলে রোগীরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল জেনারেল যেটি সদর হাসপাতাল সেখানে কিন্তু আসছেন এবং তারা সেখানেই ভর্তি হচ্ছেন। এর মধ্যে যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগই কিন্তু বরিশালের বাইরের যারা রয়েছেন তারা কিন্তু বেশি আক্রান্ত হয়েছেন। তারা কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান থাকাকালীন সময়ে জ্বর অনুভব করার পরে কিন্তু বাড়িতে চলে আসেন এবং সেখান থেকে কিন্তু পরীক্ষা নিরীক্ষার পরে যখন তাদের ডেঙ্গু ধরা পড়ে তখনই কিন্তু তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে চিকিৎসকরা যেটি বলছেন যে একজন কিন্তু বেশ কয়েকবার আসলে জ্বরে আক্রান্ত হচ্ছেন এবং তারা প্রাথমিকভাবে যে চিকিৎসাগুলো নিচ্ছেন তারপরে বাসা বাড়িতে থাকার কারণেই কিন্তু আসলে এই মৃত্যুর প্রকোপটি কিন্তু আসলে বাড়ছে। সেক্ষেত্রে যদি যারা আক্রান্ত হচ্ছেন তারা সরাসরি যদি হাসপাতালে আসেন এবং চিকিৎসকের পরামর্শ নেন সেক্ষেত্রে কিন্তু মৃত্যুর হার কমতে পারে। তবে অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু মোটামুটি ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। তবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র হচ্ছে যে এই মুহূর্তে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৪ জন রোগী রয়েছেন, তার মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২২ জন রোগী। আমরা বরিশাল সিটি কর্পোরেশনের কথা যদি বলি, যে নগর কর্তৃপক্ষ তারা কিন্তু যেটি করছেন যে ফগার মেশিন থেকে শুরু করে মশা নিধনের জন্য যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছেন। তারপরেও কিন্তু আসলে মশার উপদ্রব কমানো যাচ্ছে না। তো নগরবাসীর যে অভিযোগ সেটি হচ্ছে যে আসলে বিভিন্ন স্থানে ময়লার স্তূপ জমে থাকা এবং পানি জমে থাকার কারণেই কিন্তু আসলে মশা বৃদ্ধি পাচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। তবে বরিশাল নগরীর চেয়ে বরিশালের যে বিভিন্ন জেলা উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মশার উপদ্রব বাড়ছে এবং সেখান থেকে কিন্তু আসলে মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। তো এই বিষয়গুলো কিন্তু নজরে আনার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ, যারা বলছেন যে আসলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এবং চিকিৎসকরা যারা রয়েছেন এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আসলে এই বিষয়টি যদি পদক্ষেপ নেন সেক্ষেত্রে আসলে এই সংখ্যা কমে আসবে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।